लाइथांनाय 22 तारिख जुलाइनि सिमी चेंजाकमानि शिक्षा सप्ताह हास्तनि गोबां रोंनोग रग तै पाइनाय 28 तारिख जुलाई सालमारिव yang तुलसीबती गर्ल्स हायर सेकेंडरी स्कूल नि लवा जिमुं बाय बहायनो हाति बारसानि एडुकेशन वीक पांदा संसाजाका तुलसीबती स्कूल हाति बारसानि शिक्षा सप्ताह सालथामनि सालो थांगै मानजागैखा एमसी नि मेयर एमएलए दीपक मजुमदार तै सगैखेनो शिक्षा सप्ताह जे स्रेंनाय रक न रों स्रें रिजाकमानि प्रोजेक्ट खलाय रिजाकमानि माने खनैतै दाल बिदाल माने रकनो थांगै बेरायनायखा एमएलए दीपक मजुमदार तंखा लयगो स्कूलनि फोरोंनाय बखरक स्रेंनाय तै फोरोंनाय रक बहायनो तै रोंनो तैनो कक लामो काहाम कक कचारखा एमएलए दीपक मजुमदार स्रेंनाय रकनि बागै আমাদের স্টুডেন্টদের যে সদস্য তার মেধা প্রকাশ তাকে কতটা তৈরি হয়েছে নিজেকে প্রকাশ করার সুযোগ পেয়েছে এবং বিভিন্ন ক্রীড়া আজকে যেমন আছে প্ল্যান্টেশন বৃক্ষরোপণ করা ক্রীড়ার বিষয় আছে এদের কাছে নেশা বিরোধীভাবে নিজেকে তৈরি করা বা বিভিন্ন সামাজিক দায়িত্ব কর্তব্য সময় অবহিত হওয়া এবং নিজেকে পুঁথিগত বিদ্যার পাশাপাশি হাতে কলমে নিজেকে তৈরি করা একটা স্টুডেন্টকে এটা এই 4 বছর প্রতি শিক্ষানীতির অঙ্গ হিসেবে যে জিনিসগুলি করা হয়েছে তার প্রতিফলন বা প্রতিভা বিকাশের জায়গা আমি বলবো এই শিক্ষা সপ্তাহ। তো আজকে এখানে যেমন একটা বিশেষ প্রোগ্রাম মানে নন্দনবাবু বলার চেষ্টা করেছেন 22 থেকে শুরু হয়েছে এই বিদ্যালয়ে যেহেতু পরবর্তী সময় কিছু পরীক্ষা আছে অন্যান্য সেই কারণে ওই 7 দিনের প্রোগ্রামগুলি 4 দিনের মধ্যে করার চেষ্টা করা হয়েছে বিভিন্নভাবে বিশেষ করে। তো আজকে আছে যেমন বৃক্ষরোপণ অনুষ্ঠান এটা অত্যন্ত প্রয়োজনীয় পৃথিবীর ক্ষেত্রে আমাদের আমরা যারা আছি বা বর্তমান বা আগামী প্রজন্মকে সুস্থ সুন্দরভাবে বাঁচতে গেলে যেটা প্রয়োজন পরিবেশকে দূষণমুক্ত করা সুন্দর পরিবেশ তৈরি করা নির্মল পরিবেশটা পৃথিবীতে এবং প্রকৃতির যে ভারসাম্য সেটা রক্ষা করা সেক্ষেত্রে বৃক্ষরোপণ অত্যন্ত প্রয়োজনীয়। তো আমাদের সারা দেশে সারা পৃথিবীতে কিন্তু বৃক্ষরোপণ খুব আনুষ্ঠানিকভাবে প্রতি বছরই হয়ে থাকে প্রতি সময় বিভিন্ন প্রোগ্রামে আমাদের বিদ্যালয় প্রতিষ্ঠান হোক কিংবা ক্লাব বা সরকারি প্রতিষ্ঠান হোক বৃক্ষরোপণ করে থাকি কিন্তু সেগুলি রক্ষা করা পরবর্তী সময় সেগুলিকে যত্ন করা তাদেরকে বাঁচিয়ে রাখার ক্ষেত্রে কিন্তু অনেকে আমাদের এতটা আগ্রহ থাকে না যতটা আমরা আনুষ্ঠানিকভাবে সেই অনুষ্ঠানটা করে থাকি। আমাদের যশস্বী প্রধানমন্ত্রী অনুধাবন করেছে না বৃক্ষরোপণ করতে হলে তাকে বাঁচিয়ে রাখতে হবে আমাদের স্বার্থে পৃথিবীর স্বার্থে পৃথিবীকে ভালো সুস্থ রাখতে হবে। সেক্ষেত্রে উনি বলেছেন যে একটা মেয়ের নাম মাকে নাম একটা পীরে মানে এটা বলার চেষ্টা করেছেন যেটা বাংলা আমরা বুঝি যে মার নামে একটা বৃক্ষরোপণ যদি আমরা করি তবে সেই বৃক্ষটা নিশ্চয়ই আমরা যত্ন করবো কারণ মাকে আমরা শ্রদ্ধা করি মার কল্যাণে পৃথিবীর আলো আমরা দেখি কাজে মাকে রক্ষা করা মাকে শ্রদ্ধা করা মাকে যত্ন করা প্রতিটি পরিবারেই সন্তানরা করে থাকেন যাদের মা আছেন তাদেরকে তো তারা শ্রদ্ধা করেন ভালোবাসেন এবং তাদের প্রতি খেয়াল রাখেন যাদের মা নেই তাদের স্মৃতিকে ধরে রাখার জন্য কিন্তু আমরা বিভিন্ন অনুষ্ঠান করি কাজে সেক্ষেত্রে যদি আমরা প্রতি বাড়িতে আমার বাড়ির সামনে যদি মার নামে একটা আমরা যদি চারা রোপণ বৃক্ষরোপণ করি তাকে মাকে যেভাবে আমরা শ্রদ্ধা জানাই মাকে যেভাবে স্মরণ করি মাকে যেভাবে শ্রদ্ধা করি মার কাছে যতটা আমরা মাকে ব্যক্ত করি সেভাবে কিন্তু সেই বৃক্ষটাকে আমরা রক্ষা করবো তবে বৃক্ষটা কিন্তু পরিণত হবে পরবর্তী সময় তার সুফল আমরা পৃথিবীবাসী যারা বসবাস করি সেটা পাবো পরিবেশকে দূষণমুক্ত নির্মূল রাখতে পারবো। সেই কারণে প্রধানমন্ত্রী আবেদন রেখেছেন কাজে এই কর্মসূচির মধ্যে এটাও আছে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আজকে প্রজন্মের যারা স্টুডেন্টরা আছে তাদের কাছে অত্যন্ত প্রয়োজনীয় জিনিস হচ্ছে বৃক্ষরোপণ করা পরিবেশকে সুন্দর রাখা নিজের জন্য আগামী প্রজন্মের নিজেকে তৈরি করা নিজেকে বাঁচানোর জন্য পৃথিবী থাকার জন্য বৃক্ষরোপণ অত্যন্ত প্রয়োজনীয়। আর যেটা নন্দনবাবু বলেছেন আমার সঙ্গে আমি জেনে আনন্দ পেয়েছি 7 দিন সপ্তাহে শিক্ষা সপ্তাহে বিভিন্ন কর্মসূচি খেলা বলতে আমরা যেটা বলি এখন যেমন আমরা দেখি ফুটবল ক্রিকেট যেটা আমরা মাঠে স্টেডিয়ামে দেখি অভ্যস্ত টিভির মাধ্যমে সেই রকম না সেই খেলার পাশাপাশি হারিয়ে যাওয়া খেলাগুলি যেগুলি থেকে আমাদের শারীরিকভাবে আমাদের দক্ষতা বাড়তো আমাদের মধ্যে একটা টিম স্পিড বাড়তো আমাদের গ্রামে গঞ্জে মাঠে যে খেলাগুলি আমরা খেলতাম যেগুলি হারিয়ে গেছে সেগুলিকে তুলে ধরার চেষ্টা করা হচ্ছে এবং তার মধ্যে নতুন প্রজন্মের কাছে জানানো হচ্ছে যে অতীতে কী ছিল কারণ অতীত যদি না থাকে বর্তমানে চলা যায় না বর্তমান যদি সুন্দর হতে হয় ভবিষ্যৎ সুন্দর হয় যদি বর্তমানকে আমরা অতীতকে শিক্ষানীতি অতীতকে আমরা জেনে যাই সেক্ষেত্রেও কিন্তু ক্রীড়ার ক্ষেত্রে একটা অভিনব চিন্তা ভাবনা এই শিক্ষা সপ্তাহের মধ্যে এসছে এবং কালচারাল প্রোগ্রাম হয়েছে বিভিন্ন বিদ্যালয় হচ্ছে সারা দেশের সঙ্গে
সেখানে কিন্তু পুরনো হারিয়ে যাওয়া যে সংস্কৃতি সেটাকে তুলে ধরার চেষ্টা করছে। আমরা যারা আজকে স্টুডেন্ট আছে তারা কিন্তু জানে না আগে কী ধরনের সংস্কৃতি আমাদের দেশে চালু ছিল। আমাদের এই ধর্ম সংস্কৃতিকে তুলে ধরার যে ব্যবস্থা এই শিক্ষা সপ্তাহের মাধ্যমে, এটা কিন্তু স্টুডেন্টদের আমি বলবো তাদেরকে কিন্তু সমৃদ্ধ করবে। কারণ অতীত জানলে আমি বললাম তো বর্তমানে যে আমাদের কালচার সেটাকে রপ্ত করা যাবে এবং আগামী দিন নিজেকে তৈরি করার ক্ষেত্রে একজন শুধু স্টুডেন্ট হিসেবে না, প্রকৃত মানুষ হিসেবে তৈরি করতে গেলে এই শিক্ষা সপ্তাহে যেগুলি কর্মসূচি দেওয়া আছে সেই কর্মসূচিগুলি যদি প্রকৃতভাবে রূপায়ণ করা যায়, আমার মনে হয় প্রকৃতভাবে স্টুডেন্টকে প্রকৃত মানুষ হিসেবে আগে নিয়ে এবং রাষ্ট্র ব্যবস্থা এবং সমাজ পরিচালনার ক্ষেত্রে তাদের অংশগ্রহণ সুবিধা হবে। সঠিকভাবে আমি আলোচনা দীর্ঘায়িত না করে আমি মহান